হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ গত 6ই মে 1967 সাল মুকুন্দকে পত্র, সেখানে তিনি প্রভুপাদ উল্লেখ করেছেন বা বলেছেন যে সকল শিষ্যকে কৃষ্ণের জন্য কোনো না কোনো সেবায় ব্যস্ত থাকতে হবে। আমাদের মনকে শূন্য রাখতে দেওয়া যাবে না। আর মন যদি সর্বদা কৃষ্ণ ভাবনায় কার্য দ্বারা পূর্ণ থাকে, তাহলে মায়া এই মনের ওপরে বসে বলপূর্বক তার কথা মতো আমাদের চলার জন্য বাধ্য করার সুযোগ পাবে না। অর্থাৎ আমাদের সবসময় কৃষ্ণ ভাবনাময় কর্মে, কাজে, সেবাতে নিজেকে ব্যস্ত রাখতে হবে। আর যদি সেই সেবায় আমরা সবসময় যুক্ত থাকি, তাহলে এই মন আমাদের বারবার বলপূর্বক জাগতিক কাজকর্মে আমাদের নিয়োজিত করতে পারবে না। তাই আমাদের উচিত সর্বদা মনকে ভগবানের সেবায় নিযুক্ত রাখা। পরবর্তীতে গুরু মহারাজ বলেছেন যে প্রকৃত সুখ কোথায়? জাগতিক লোকেরা ভাবে ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমেই সকল সুখ নিহিত। কৃষ্ণ সেবায় যে প্রকৃত সুখ আছে বা রয়েছে, তারা তা বুঝতে পারে না। এখানে উচ্চতর উদ্দেশ্য সাধনের মাধ্যমে প্রকৃত সুখ অর্জন করা যায়। তাদের ধারণা ঠিক আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এখন আমরা অর্থ উপার্জন করব, ইন্দ্রিয় তৃপ্তি করব, জীবন বসানে মোক্ষের জন্য যাব। কিন্তু ভক্তিমূলক সেবার মাধ্যমে আমরা প্রেম সম্পর্কে ভগবানকে জানতে পারব, এবং প্রেম হচ্ছে কৃষ্ণের প্রতি ভালোবাসার পরিপূর্ণতা। কৃষ্ণই হচ্ছে সকল সুখের আধার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপা-তমহং বন্দে শ্রীগুরুদীনতারিণং পরমানন্দমাধবং শ্রীচৈতন্য ঈশ্বরং। হরি ওম তৎসৎ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ আমরা দ্বিতীয় স্কন্ধ, আজকে আমরা শ্লোক নম্বর 29 পাঠ করব। শ্রী ভগবানুবাচ
আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ এনম। আশ্চর্যবৎ আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য। আশ্চর্যবৎ চ এনম অনুশৃণোতি সুত্তা অপি এনম বেদন চ এব কশ্চিৎ। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম। আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য। আশ্চর্যবৎ চৈনমন্যশৃণোতি শ্রুতা পেন্নং বেদ ন চৈব কশ্চিৎ। অনুবাদ: কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তা বুঝতে পারে না। তো ভগবান অর্জুনকে বলছে, আমরা হচ্ছি বেশিরভাগ শুনেও বুঝতে পারি না, এক কান দিয়ে শুনি অন্য কান দিয়ে বের করে দিই। তো সেটা আমাদের ভালো করে বুঝতে হবে জিনিসগুলোকে। মনুষ্য শরীর আমি পেয়েছি, গাধা বা কুকুরের শরীরে নেই, পশুর শরীরে নেই, যে এই জিনিসগুলো আমরা উপলব্ধি করতে পারি না, এমনটা নয়। তাই এগুলো আমাদের উপলব্ধি করতে শিখতে হবে, যেন আমরা শুনেও বুঝতে পারি না, এরকমটা যেন না হয়। উপনিষদে বলা হয়েছে, প্রভুপাদ তাৎপর্য বলছেন যে পারমাণবিক আত্মা বিশালাকার পশুদেহে, বিশাল বটবৃক্ষে, আবার ক্ষুদ্র জীবাণু সব জায়গাতেই থাকতে পারে, তাদের দেহ অবস্থান করছে। এটি অতি আশ্চর্যের কথা। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যাদের চিন্তাধারা সংযম, তপশ্চর্যার দ্বারা যারা পবিত্র হয়নি, তারা কখনো এই জীবাত্মার রহস্য উপলব্ধি করতে পারে না। তো একটা গুরুত্বপূর্ণ লাইন এখানে প্রভুপাদ বলেছেন যে যাদের চিন্তাধারা সংযম নয় এবং তপশ্চর্যার যারা পবিত্র হয়নি, তার মানে কি? তপশ্চর্যা মানে তপস্যা, তপস্যার দ্বারাই কেউ পবিত্র হতে পারে। তারা কখনো এগুলো উপলব্ধি করতে পারবে না। তাই মায়াশক্তির প্রভাবে মোহচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো রকম চিন্তা করার সময় তাদের নেই। এতই সে ব্যস্ত ইন্দ্রিয় সুখ ভোগে, এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো রকম তার চিন্তা করার সময় নেই এত। এমনকি যদিও এই কথাটি সত্য যে এই আত্মোপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টাই শোচনীয় পরাজয়ে পর্যবসিত হবে, মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে
চিৎ জগতে ফিরে যাওয়া। এটাই হচ্ছে মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য, যে আত্মতত্ত্বজ্ঞান লাভ করে মায়া মুক্ত হয়ে নিত্য আলোয় ভগবত ধামে ফিরে যাওয়া। এটাই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। আর এই তত্ত্বজ্ঞান লাভ করব কিভাবে? যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত ভগবদ্গীতার বাণী যথাযথভাবে মর্ম উপলব্ধি করতে পারবো, এবং শুধু উপলব্ধি নয়, সেই অনুযায়ী যখন আমরা জীবনযাপন করব, তখন কিন্তু আমরা ধীরে ধীরে মায়ামুক্ত হব এবং চিৎ জগতে ফিরে যেতে পারবো। বহু নাম জন্ম নামান্তে, অর্থাৎ বহু জন্মের পুণ্যের ফলে, বহু তপস্যার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান রূপে উপলব্ধি করতে পারে। হ্যাঁ, সবাই এটা পারে না কিন্তু। সেজন্য বলা হয়েছে বহু নাং জন্ম নামন্তে জ্ঞানী মাং মাম প্রপদ্যতে বাসুদেবং সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। সুদুর্লভ সেই রকম আত্মা, সেই রকম মহাত্মা ব্যক্তি। বহু বহু জন্মের স্বীকৃতির ফলে কেউ একজন ভগবানকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে, পেরে তার শরণাগত হয়, তার চরণে আত্মনিবেদন করতে সমর্থ হয়। এটা অনেক সৌভাগ্যের দরকার। আপনারা সৌভাগ্যবান যারা আপনারা সেটা অনুশীলন করছে। তারা অনেক সৌভাগ্যের ফলে মানুষ সদ্গুরুর সন্ধান পায়, যার অহৈতুকী কৃপার ফলে সে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে। আর সেই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করে সে কী হবে? মায়ামুক্ত হবে। মায়ামুক্ত হলে কি হবে? সেই ভগবত ধামে ফিরে যাবে। তাই আমাদের একমাত্র উদ্দেশ্য যেন আমরা ভুলে না যাই। সেটা হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান লাভ করে মায়ামুক্ত হয়ে চিৎ জগতে ফিরে যাওয়া। আত্মতত্ত্বজ্ঞান লাভ করব সদ্গুরুর আনুগত্যে থেকে, শাস্ত্র গীতা ভাগবত আদি শাস্ত্র শ্রবণ অধ্যয়ন করে, ভগবানের নাম জপ কীর্তন করে আমরা চিন্ময় জগতে ফিরে যেতে পারবো, নিত্য আলোয় আমাদের। আর যদি আমরা সেই একমাত্র উদ্দেশ্যটাকে ভুলে গিয়ে অন্য সমস্ত উদ্দেশ্যগুলোকে পূরণ করতে থাকি যা অনিত্য, তাহলে আর কি হবে? তাহলে হবে মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই। তো সে যাই হোক, আমাদের এই মনুষ্য জীবনটার গুরুত্ব বুঝতে হবে, এবং আমাদের মূল জীবনের একমাত্র যে উদ্দেশ্য, সেটা যেন আমরা সেই উদ্দেশ্য সাধন করতে পারি, সেদিকে আমাদের গুরুত্ব দিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তমাদিদেবং করুণানিধানং, তমালবর্ণং শ্বেতাবতারং, অপার সংসার সমুদ্র সেতুং, ভজামহে ভাগবত স্বরূপম। শ্রীমদ্ ভাগবতম, আজকে আমরা প্রথম স্কন্দ 16 অধ্যায় 16 নম্বর শ্লোক অনুবাদ এবং তাৎপর্য অধ্যয়ন করব।
তো আপনারা পরে পরে শ্লোক উচ্চারণ করবেন। সারথ পার্ষদ সেবন সক্ষ দৌত বীর আসন অনুগমন স্তবন প্রাণামান স্নিগ্ধেষু পাণ্ডুষু জগৎপ্রণতিম চ বিষ্ণুভক্তিম করতি নৃপতি চরণারবিন্দে। শরৎ পার্ষদ সেবন সক্ষ দৌত বীর আসন অনুগমন স্তবন প্রণামান স্নিগ্ধেষু পাণ্ডুষু জগত প্রণতিম চ বিষ্ণু ভক্তিম করতি নিপতি চরণারবিন্দে। অনুবাদ: মহারাজ পরীক্ষিত শুনেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সারা জগতে মান্য, তিনি তার অহৈতুকী কৃপাবশে তাঁর প্রিয় পাণ্ডুপুত্রদের সারথ্য বরণ করেছিলেন, দৌত করেছিলেন, সম্যক রূপে তাদের সহচর হয়েছিলেন। রাত্রে উন্মুক্ত তরবারির হস্তে তাদের প্রহরী হয়েছিলেন এবং এইভাবে তাদের ইচ্ছা অনুসারে তাদের নানা প্রকার সেবা করেছিলেন। কনিষ্ঠ ভ্রাতারূপে তিনি তাদের প্রণতি নিবেদন করেছিলেন এবং তাদের নির্দেশ পালন করেছিলেন। তা শুনে মহারাজ পরীক্ষিত ভগবানের শ্রীপাদপদ্মের প্রতি ভক্তিতে অভিভূত হয়েছিলেন। তো মহারাজ পরীক্ষিত শুনেছিলেন, কেননা পরীক্ষিত মহারাজ যখন তিনি শুনেছিলেন তখন কিন্তু পঞ্চপাণ্ডব তারা কেউ হস্তিনাপুরে ছিল না। তারা সবাই ধীরে ধীরে তাদের নিত্যলীলায় প্রবেশ করেছে। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে গতকাল আমরা ভাগবত আলোচনা প্রসঙ্গে সেখানে আমরা জেনেছিলাম যে কীভাবে প্রথমে যুধিষ্ঠির মহারাজ গৃহত্যাগ করেন, তারপর তাকে অনুসরণ করে তার বাকি ভ্রাতারা চলে যায় গৃহত্যাগ করে, তারপর দ্রৌপদী, সুভদ্রা তারা ভগবত ধামে যায় সশরীরে। তার পূর্বে কুন্তী দেবী তো যখনই জানতে পারলো অর্জুনের মুখ থেকে যে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যলীলায় এই জগৎ থেকে অপ্রকট হয়ে গেছে, কুন্তী দেবী এই কথা শোনা মাত্রই তিনি ভগবানের চরণের ধ্যান করতে করতে তিনি দেহ রেখেছেন, দেহ রেখে ভগবত ধামে চলে গেছেন। এভাবে একে একে সবাই চলে গেল। পরীক্ষিত মহারাজের ওপর যুধিষ্ঠির মহারাজ রাজ্যভার দিয়েই চলে গেছিল। তো এখন পরীক্ষিত মহারাজ যখন শুনলেন যে তার পূর্বপুরুষ, তার দাদুরা যে পাঁচজন দাদু তারা কিভাবে পাণ্ডুপুত্রদের পরে কিভাবে শ্রীকৃষ্ণ বা বিষ্ণু সহযোগিতা তাদেরকে কৃপা করেছিল, সেই কৃপার কথা তিনি যখন জানলেন, যে কিভাবে তাদের রথের সারথি হয়েছিল, কনিষ্ঠ ভ্রাতারূপে তাদের প্রণতি নিবেদন করেছিল, এবং উন্মুক্ত তরবারির হস্তে তাদের প্রহরী হয়েছিল রাত্রিবেলা,
এই কথা শুনে পরীক্ষিত ভগবানের শ্রীপাদপদ্মের প্রতি ভক্তিতে অভিভূত হলো। তাৎপর্যে প্রভুপাদ বলেছেন, জয় শ্রী প্রভুপাদ কি জয়, যে শুদ্ধ ভক্তির সঙ্গে ভগবানের ভাবের আদান প্রদান উপলব্ধি করার মাধ্যমে অনায়াসে এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। উপলব্ধি করার মাধ্যমে। পরীক্ষিত মহারাজ কিন্তু এসব কিছু দেখেনি, হ্যাঁ, সে শুধু এটুকু শুনেছে। কেননা সেই সময় তো না তো ভগবান আছে, না তো পঞ্চপাণ্ডব, কেউ তো নেই তার কাছে, সবাই তো যে যার মতো চলে গেছে। তাই পরীক্ষিত মহারাজ যখন এই কথাগুলো শুনছে যে অতীতে কীভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বপুরুষ যারা রয়েছে, তার দাদু, 5জন দাদু, তাদেরকে কিভাবে এবং কিভাবে তাদেরকে রক্ষা করেছিল, কিভাবে তাদেরকে সহযোগিতা করেছিল সর্বতোভাবে, সেই কথাগুলো যখন সে শুনছে তখন ভগবানের প্রতি আরও তার ভক্তি বৃদ্ধি পাচ্ছে। তাই ভক্তের সঙ্গে ভগবানের এই আদান প্রদান সাধারণ মানুষের আচরণ বলে মনে হতে পারে, কিন্তু তত্ত্বগতভাবে যিনি তার মর্ম উপলব্ধি করেন তিনি তৎক্ষণাৎ ভগবদ্ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। পাণ্ডবদের মতো ঐকান্তিক ভক্তদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু। তাদের কাছে শ্রীকৃষ্ণ ছিলেন পরমেশ্বর ভগবান, শ্রী গুরুদেব, আরাধ্য বিগ্রহ, পথপ্রদর্শক, সারথি, সখা, সেবক, বার্তাবহ দূত এবং তাদের চিন্তনীয় সব কিছুই। পাণ্ডবেরা ভগবানের ইচ্ছার এতই বশবর্তী ছিল যে তার সেবায় যে কোনো পরিমাণ শক্তি ব্যয় করতে তারা প্রস্তুত ছিলেন। অর্থাৎ পাণ্ডবেরা সবসময় ভগবানের উপর নির্ভরশীল ছিল। তারা কত দুঃখ কষ্ট পাচ্ছে জীবনে, তবুও সেই ছোটোবেলা থেকেই কষ্ট পাচ্ছে। পিতৃহারা হয়েছে, জন্মের পরেই পিতাহারা হয়েছে। এভাবে বিভিন্নভাবে কৌরবরা তাদেরকে কষ্ট দিচ্ছিল। সব দিক থেকে ভগবান তাদেরকে সবসময় রক্ষা করত এবং ভগবানের ইচ্ছার উপরে সবসময় তারা নির্ভর ছিল। তাদের এই ঐকান্তিক নিষ্ঠার ফলে তাদের ইচ্ছা অনুসারে যে কোনো আকারে তারা ভগবানের কৃপা লাভ করতে পেরেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে, আরেকটা শ্লোক হয়ে যাক, এটা যেহেতু তাৎপর্য নেই। শ্লোক নম্বর 17। তস্য এবং বর্তমানস্য পূর্বেষাং বৃত্তিম অন্যহম ন অতি দূরে কিল আশ্চর্যম যৎ আসিত তৎ নিবোধ মে। তস্যৈবং বর্তমানস্য পূর্বেষাং বৃত্তিমন্যহম নাতি দূরে কিলাশ্চর্যং যদাসিত তন্নিবোধ মে। অনুবাদ: যখন মহারাজ পরীক্ষিত তার পূর্বপুরুষদের সুকৃতি বিষয়ক কথা শ্রবণ করে দিন যাপন করেছিলেন এবং অতিশয় আশ্চর্য হয়ে দিনের পর দিন তাদের চিন্তায় মগ্ন থাকতেন,
তখন কি ঘটেছিল তা এখন আপনারা আমার কাছে শুনতে পারেন। তা আগামী পর্বে আলোচনা হবে। হরে কৃষ্ণ। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। আজ অনুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তন পিতরৌ কমলাক্ষতাক্ষ। বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগত পিতরৌ করুণায় অবতারৌ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। তো আজকে আমরা চৈতন্য চৈতামৃত দেখে আমরা আলোচনা করব কিভাবে সার্বভৌমাচার্য মহাপ্রভু স্তুতি করেছিল, তা আমরা গত পর্বে জেনেছি। তো এখন আমরা শ্লোক নম্বর 215 থেকে আলোচনা করব 225 পর্যন্ত। চৈতন্য চৈতামৃত মধ্যলীলা ষষ্ঠ অধ্যায়, শ্লোক নম্বর 215। স্তুতি শুনি মহাপ্রভু নিজ বাসাইলা, ভট্টাচার্য আচার্য দ্বারে ভিক্ষা করাইলা। সার্বভৌমাচার্যের স্তুতিবাক্য শ্রবণ করার পর চৈতন্য মহাপ্রভু তার বাসস্থানে ফিরে গেলেন এবং গোপীনাথ আচার্যের মাধ্যমে তাকে নিমন্ত্রণ করে সার্বভৌমাচার্য মহাপ্রভুকে তার গৃহে মধ্যাহ্ন ভোজন করালেন। আর দিন প্রভু গেল জগন্নাথ দর্শনে, দর্শন করিলা জগন্নাথ সহ্য স্থানে। পূজারী আনিয়া মালা প্রসাদান্ন দিলা, প্রসাদান্ন মালা পাইয়া প্রভু হর্ষ হইলা। তো পরের দিন সকালবেলায় চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দর্শনে গেল, জগন্নাথ দেবকে দর্শন করতে গেল। সেখানে পূজারী জগন্নাথ দেবের একটা প্রসাদী মালা ও প্রসাদান্ন মহাপ্রভুকে দিল। মহাপ্রভু সেই প্রসাদান্ন এবং প্রসাদী মালা পেয়ে খুব আনন্দিত হলেন। সেই প্রসাদান্ন মালা অঞ্চলে বাঁধিয়া ভট্টাচার্যের ঘরে আইলা তরাযুক্ত হইয়া। তো সেই প্রসাদান্ন এবং জগন্নাথের প্রসাদী মালা মহাপ্রভু তার উত্তরীয় যে আছে সেই উত্তরীয়র আঁচলে বেঁধে তিনি খুব তাড়াতাড়ি করে সার্বভৌমাচার্যের গৃহে এসে উপস্থিত হলো। অরুণোদয় কালে হইল প্রভুর আগমন, সেই কালে ভট্টাচার্যের হইল জাগরণ। তো ব্রহ্ম মুহূর্তে বা অরুণোদক কালে চৈতন্য মহাপ্রভু, অরুণোদক মানে হচ্ছে যেই সময় সূর্য উদিত হবে, মানে সবে সূর্যটা উঠবে বলছে, একদম মানে একদম সকালবেলায়, সকাল টাইমিংটাকে বলা হচ্ছে, ধীরে ধীরে সকাল হচ্ছে সেরকম সময়, যা ব্রহ্ম মুহূর্তে বললেই চলে। তো সেই সময় চৈতন্য মহাপ্রভু কী হলো, সেই প্রসাদী মালা এবং ভগবানের প্রসাদী মালা এবং প্রসাদ নিয়ে সার্বভৌমাচার্য গিয়ে এসে উপস্থিত হলো। তখন সার্বভৌমাচার্য সবাই ঘুম থেকে উঠেছে। কৃষ্ণ কৃষ্ণ স্ফুট কহি ভট্টাচার্য জাগিলা, কৃষ্ণ নাম শনি প্রভুর আনন্দ বাড়িলা। তো সার্বভৌমাচার্য কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুম থেকে বিছান থেকে উঠছে। তো এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরাও যখন প্রথম সকালবেলায় ঘুম থেকে উঠব, তখন মুখ থেকে যেন একটু হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ আমার মুখ থেকে প্রথম কথাটা যেন ভগবানের নাম হয়, সেটা যেন আমাদের গুরুত্ব দেওয়া উচিত, তাতে ভগবান খুশি হয়। তাই এখানে মহাপ্রভু দেখলো যে সার্বভৌমাচার্য বিছান থেকে ঘুম থেকে উঠছে আর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলছে, তখন মহাপ্রভু খুব আনন্দ পেল। বাহিরে প্রভুর দেহ পাইল দর্শন, আস্তে বাস্তে আসি কইল চরণ বন্দন। তারপর বাইরে এসে সার্বভৌমাচার্য মহাপ্রভুর চরণ পদ্মের বন্দনা করল, মহাপ্রভুকে প্রণাম নিবেদন করলেন। বসিতে আসন দিয়া দুহে তো বসাইলা, প্রসাদান্ন খুলি প্রভু তার হাতে দিলা।
সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বসার আসন দিল, তার বাড়িতে যেহেতু এসছে, এবং সার্বভৌম ভট্টাচার্য নিজেও বসলেন। তখন চৈতন্য মহাপ্রভু তার আঁচলে বাঁধা প্রসাদান্ন খুলে সার্বভৌম ভট্টাচার্যের হাতে দিল। প্রসাদান্ন পায়া ভট্টাচার্যের আনন্দ হইলা, স্নান সন্ধ্যা দন্ত ধাবন যদ্যপি না কইল। তো সার্বভৌম ভট্টাচার্য তো জগন্নাথের প্রসাদ পেয়ে খুব আনন্দিত, যদিও সে স্নান করেনি, এখনও সন্ধ্যা করেনি, দন্ত ধাবন করেনি, তবু সে জগন্নাথের প্রসাদ পেয়ে খুবই আনন্দিত হলো। চৈতন্য প্রসাদে মনের সব জাড্য গেল, এই শ্লোক পড়ি অন্ন ভক্ষণ করিল। তো মহাপ্রভুর কৃপায় সার্বভৌম ভট্টাচার্যের মনের সমস্ত জড়তা চলে গেল এবং নিম্নোক্ত শ্লোকটি উচ্চারণ করে তিনি প্রসাদান্ন গ্রহণ করতে লাগল। কি সেই শ্লোক? শুষ্কম পর্যুষিতম বাপি নিতম বা দূরদেশত, প্রাপ্তিমাত্রেণ ভোক্তব্যম নাত্র কাল বিচারণা। সার্বভৌম ভট্টাচার্য বললেন, মহাপ্রসাদ শুষ্কই হোক, বাঁশি হোক বা দূরদেশ থেকে আনিতই হোক, তা পাওয়া মাত্রই ভক্ষণ করা উচিত, তাতে কাল বিচারের প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যখনই আমরা মহাপ্রসাদ পাবো, এই নয় যে আমাকে স্নান করেই খেতে হবে, এই নয় যে আমি অসুচি আছি, আমি খেতে পারবো না, না, প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা খেয়ে নিতে হবে, কোনো কাল বিচার করলে চলবে না। প্রাপ্তিমাত্রেণ ভোক্তব্যম, পাওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে, সে যতই বাঁশি হোক যা হোক খেয়ে নিতে হবে। কেননা প্রসাদ এটাকে যদি আমরা মানে সন্ধি বিচ্ছেদেভাবে করি, প্র মানে হচ্ছে প্রভু, সা মানে হচ্ছে সাক্ষাৎ, দ মানে হচ্ছে দর্শন। অর্থাৎ প্রসাদের মধ্যে যে প্রভুর সাক্ষাৎ দর্শন করবে, সেই প্রসাদের প্রকৃত কৃপা লাভ করতে পারবে। তাই প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রণাম করে তাকে গ্রহণ করে নেওয়া উচিত। ওকে, এই শ্লোক পর্যন্ত আমাদের আজকে হওয়ার কথা। তো আমাদের তাই সার্বভৌম ভট্টাচার্য প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তা গ্রহণ করল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমরা শিল প্রভুপাদের কথা আলোচনা করে 5 মিনিট আমরা তারপর আজকে পারমার্থিক সৎসঙ্গ সমাপ্ত করব। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিন্নিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। তো শিল প্রভুপাদের প্রথম সন্ন্যাসী শিষ্যের নাম কি? আপনাদের মধ্যে কারো মনে আছে? কেউ বলতে পারবেন প্রথম সন্ন্যাসী শিষ্যের নাম? ওকে, কারোরই মনে নেই। তো শিল প্রভুপাদের প্রথম সন্ন্যাস শিষ্যের নাম হচ্ছে কীর্তনানন্দ স্বামী। মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করবেন। ওকে, কীর্তনানন্দ স্বামী ও অচ্যুতানন্দ সেপ্টেম্বর মাসের প্রথম দিকে অচ্যুতানন্দ দিল্লিতে এসে পৌঁছেছিল। একজন হিন্দু ভদ্রমহিলা তাকে 5 টাকা দিয়েছিল এবং সে মথুরায় যাওয়ার একটি ট্রেনে চেপে বসেছিল। সেখানে সে কেশবজি গৌরীয় মঠের সন্ধান পেয়েছিল। শিল প্রভুপাদের এক বন্ধু শ্রীপাদ নারায়ণ মহারাজ অচ্যুতানন্দের ভার গ্রহণ করেছিলেন। তারপর 1959 সালে প্রভুপাদ যে হলঘরটিতে সন্ন্যাস নিয়েছিল সেটি দেখিয়ে তাকে এক বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে বাসে করে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। সেই ভদ্রলোকটির সহায়তায় একটি রিক্সা করে অচ্যুতানন্দ রাধা দামোদরের মন্দিরে এসে পৌঁছেছিল।
শিল প্রভুপাদের ঘরে গিয়ে অচ্যুতানন্দ ভূমিষ্ঠ হয়ে প্রভুপাদকে প্রণতি নিবেদন করেছিল। প্রভুপাদ বলেছিল, ও তুমি এসে গেছো। অচ্যুতানন্দ শিল প্রভুপাদের দিকে তাকিয়ে দেখেছিল যে তার মুখে 4 দিনের না কামানো দাড়ি এবং পরনে কেবল একটি মাত্র কাপড়। প্রভুপাদ হাসছিলেন এবং তাকে দেখে মনে হচ্ছিল যে তার স্বাস্থ্য এখন অনেক ভালো। কীর্তনানন্দ স্বামীও অচ্যুতানন্দকে স্বাগত জানিয়েছিল এবং তাকে তার নতুন দণ্ডটি দেখিয়েছিল। কীর্তনানন্দ দেখাচ্ছে অচ্যুতানন্দকে, দেখো আমাকে প্রভুপাদ সন্ন্যাস দীক্ষা দিয়েছে, এই দেখো আমার দণ্ড, দেখো সন্ন্যাস দণ্ড। বৃন্দাবনের স্বামীজি সম্বন্ধে অচ্যুতানন্দের সবচেয়ে অদ্ভুত লেগেছিল তার সরল জীবনযাপন। তিনি নিউ ইয়র্কে যদিও একটি সাধারণ সন্ন্যাসীর পোশাক পরতেন, কিন্তু তবুও তার হাবভাব সবসময় রাজকীয় ছিল। সেখানে তিনি ছিলেন গুরু, কিন্তু বৃন্দাবনে তিনি অত্যন্ত সরল এবং বিনীতভাবে জীবনযাপন করছিলেন। একবার তিনি যখন তার হাত ধোয়ার জন্য বারান্দায় বসেছিলেন, তৎক্ষণাৎ তার সারা শরীরে মাছিতে ভরে গিয়েছিল। মাছির জ্বালায় কীর্তনানন্দ এবং অচ্যুতানন্দ সব সময় উত্ত্যক্ত হয়ে উঠত। সে সময়টা ছিল বর্ষার সময়, কিন্তু প্রভুপাদ যেন তাদের গ্রাহ্যই করতেন না এবং নির্বিকার চিত্তে তিনি তার হাত পা ধুয়ে যেতে লাগলেন। কীর্তনানন্দ এবং অচ্যুতানন্দ বুঝতে পেরেছিল যে স্বামীজি বৃন্দাবনে আর 5 জন বাবাজির মতো ছিলেন না, তার মতো কেউই ছিল না। রাধা দামোদর মন্দিরের মহান্ত গৌরচাঁদ গোস্বামী অবশ্যই তার মতো ছিলেন না। তার চোখে ছিল মোটা কাঁচের চশমা এবং তা সত্ত্বেও তিনি প্রায় কিছুই দেখতে পেতেন না। এটা হচ্ছে ওই গোরাচাঁদ গোস্বামীর কথা বলা হচ্ছে। আর কীর্তনানন্দ এবং অচ্যুতানন্দ যখনই মন্দিরের বিগ্রহের সামনে গিয়ে দাঁড়াতো, গোরাচাঁদ গোস্বামী তখন জোরে জোরে তাদের জিজ্ঞাসা করতেন, ওদের কেমন লাগছে? ওদের মধ্যে কাকে তোমাদের সবচাইতে ভালো লাগছে? অচ্যুতানন্দ বলেছিল, ওদের সকলকেই আমার ভালো লাগে, আমার কিন্তু কোনায় ওই বড়জনকে সবচাইতে ভালো লাগে। হেলা ভরে শ্রীকৃষ্ণের দিকে আঙুল দেখিয়ে সেই পূজারীটি বলেছিল, ওকে দেখতে অনেকটা যে চৌধুরীর মতো। স্বামীজির ছেলেরা পরস্পরের মুখ চাওয়াচাই করছিল, এই লোকটি কীরকম একটা। এবং তারপর স্বামীজির কাছে গিয়ে সেই কথাগুলো বলেছিল। স্বামীজি তাদের বুঝিয়েছিল যে ওরা হচ্ছে জাত গোস্বামী। রাধা দামোদর মন্দিরের প্রতিষ্ঠাতা জীব গোস্বামী প্রমুখ প্রকৃত গোস্বামীরা শ্রী বিগ্রহের সেবার কাজে গৃহস্থদের নিযুক্ত করেছিলেন। আর এই জাত গোস্বামীরা হচ্ছে সেই গৃহস্থ পূজারীদেরই বংশধর। অর্থাৎ রাধা দামোদর মন্দিরের প্রতিষ্ঠাতাকে জীব গোস্বামী। আমরা যে সরগোস্বামীর কথা জানি, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এর মধ্যে জীব গোস্বামী হচ্ছে এই রাধা দামোদর মন্দির প্রতিষ্ঠা করেছে। এবার জীব গোস্বামী তিনি কিছু গৃহস্থ, তখনকার দিনে তো কিছু কিছু গৃহস্থ ভক্তদেরকে দায়িত্ব দিয়েছিল ভগবানের সেবার জন্য। তো সেই সমস্ত গৃহস্থরাই জাত গোস্বামী নামে এখন রয়েছে, তারাই এখন পূজারীদের বংশধর। প্রভুপাদ তাদের বুঝিয়েছিলেন যে জাত গোস্বামীরা হচ্ছে এখন মন্দিরগুলির মালিক এবং তারা পরিবার প্রতিপালনের জন্য অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে ব্যবসার মতোই মন্দিরের দেখাশোনা করছে এবং শ্রী বিগ্রহের পূজা করছে। কয়েক বছর আগে এই সমস্ত বিগ্রহের ভিন্ন ভিন্ন মন্দির ছিল, জমি ছিল, আয় ছিল, কিন্তু গোস্বামীরা সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছে এবং ব্যয়ভার কমানোর জন্য বিগ্রহদের একত্রিত করে পূজা করছে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট আমরা আগামী পর্বে আলোচনা করব। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।